গাজায় চলমান আগ্রাসনকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলি সেনাদের উপর চড়াও হয়েছে মধ্যপ্রাচ্যের সাহসী প্রতিরোধ সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় নেতানিয়াহুর বাহিনীর অন্যতম ত্রাসে পরিণত হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। সম্প্রতি হুথি বিদ্রোহীদের ছোড়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছাতে পেরেছে। 15 সেপ্টেম্বর রবিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার সমর্থনে ইসরায়েলগামী জাহাজগুলোর উপর লোহিত সাগরে ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে সাহসী হুথি যোদ্ধারা। এর মধ্যে বর্বর ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা রীতিমতো চমকে দিয়েছে নেতানিয়াহুর দেশকে। ইয়েমেনের একটি প্রধান আঞ্চলিক শক্তি হুথি। 90-এর দশকে উদ্ভব হওয়া সশস্ত্র বিদ্রোহী এই সংগঠনটি আনসারুল্লাহ নামেও পরিচিত। 2014 সালে দেশটির রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিরা দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে উত্তরে। নিজেদের জায়গা গড়ে তোলার পাশাপাশি সংগঠনটি স্বতঃস্ফূর্তভাবে তাদের সামরিক ক্ষমতাও বাড়িয়েছে। তবে আলাদা করে বলতে গেলে গোটা একটি দেশকে কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষেপণাস্ত্র হাতে রয়েছে হুথি গোষ্ঠীর। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা মতে হুথিদের টাইফুন নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি 1600 থেকে 1900 কিলোমিটার রেঞ্জের ইরানি কদর ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থার তথ্য মতে গত বছর 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধের মাত্র কয়েক সপ্তাহ আগে হুথিরা তাদের টাইফুন মিসাইল অস্ত্রাগার উন্মোচন করে। হুথি বিদ্রোহীদের কাছে ইরানের কুদস ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ কুদসের বিভিন্ন সংস্করণও রয়েছে, যার মধ্যে কয়েকটির প্রায় 1650 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুথিদের কাছে, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সায়াদ এবং সেজ্জিল মিসাইল। এই মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করাও কঠিন, কারণ তারা খুব দ্রুতগতির হয় এবং মুহূর্তের মধ্যেই আক্রমণ করতে পারে। তবে এর জন্য দরকার হয় ড্রোন, অন্য জাহাজ বা অস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ তথ্য। হুথি গোষ্ঠীর অন্যতম ব্রহ্মাস্ত্র তাদের কাছে থাকা বেশ কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। হুথিদের এক সামরিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তাদের তৈরি ওই মিসাইলগুলো শব্দের 8 গুণ গতিতে ছুটতে পারে। গত রবিবার ইসরায়েলের অভ্যন্তরে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটিও ছিল মারাত্মক। উক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির 2040 কিলোমিটার দূরত্বের লক্ষ্যে পৌঁছে আঘাত হানতে সময় লেগেছে মাত্র 11.5 মিনিট। এছাড়া হুথিরা বিশ্বকে চমকে দিতে 2020 সালে সাকিব 1, সাকিব 2, সাকিব 3 এবং ফাতির 1 নামক 4টি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও উন্মোচন করে। এদিকে সামরিক সরঞ্জামের মধ্যে হুথি গোষ্ঠীর ড্রোনের দিক থেকেও পিছিয়ে নেই। হুথিদের অস্ত্রাগারে ইরানের শাহেদ 136 ড্রোন রয়েছে। এটি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে। এই ড্রোনগুলোর পরিসীমা প্রায় 2000 কিলোমিটার। সামাদ 3 নামে আরেকটি ড্রোন মডেলের কথাও জানা গেছে। এর সঠিক পরিসীমা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে এটি প্রায় 1600 কিলোমিটার যেতে পারে। বিদ্রোহী মিডিয়ার সূত্র এবং বিশ্লেষকদের মতে সামাদ 3-এ 18 কিলোগ্রাম বিস্ফোরক লাগানো যেতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞরা একটি প্রতিবেদনে বলেছেন হুথিদের ড্রোনগুলোতে জিপিএস নির্দেশিকা ব্যবহার করে, ফলে ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুর দিকে প্রাক প্রোগ্রামড ওয়েপেন বরাবর স্বায়ত্তশাসিতভাবে উড়ে যেতে পারে।